ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বাতিল হয়ে গিয়েছে একগুচ্ছ ট্রেন। রাত 11টা থেকে কাল সকাল 6টা পর্যন্ত 53টি লোকাল ট্রেন ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। বাতিল বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও। পূর্ব রেলের তরফে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদেরকে। শিয়ালদা ডিভিশনে আমরা প্রথম যে কাজটা করেছি, একদম লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার সেকশন বা ক্যানিং সেকশনে বিভিন্ন ছোট বড় সব স্টেশনে ওখানে আমাদের অফিসার্সদের একটা গ্রুপকে ওখানে ডিপ্লয় করে রেখে দিয়েছি। সেখানে টাওয়ার বাগানও রেখেছি, যাতে হঠাৎ করে কোনো দরকার পড়লে আমাদের অফিসার অ্যালং উইথ কিছু স্টাফ, টেকনিক্যাল স্টাফ, তারা ওখানে গিয়ে মুভ করে যেতে পারে। দ্বিতীয় যেগুলো করেছি আমরা, যে আমাদের স্টেশনের লাইনের ধারে যেসব হোর্ডিংস রেলওয়ের তরফে ছিল সেগুলোকে সব খুলিয়ে ফেলেছি, যাতে কোনো হোর্ডিংস এসে না পড়ে যায় রেল লাইনের ওপর। এবং ট্রেন আগামীকালের জন্য আমরা কিছু লোকাল ট্রেনকে লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, বজবজ শাখায় কিছু ট্রেনকে ক্যান্সেল করেছি। আমাদের মেডিকেল টিমকেও আমরা রেডি রেখেছি, হাসনাবাদেও রেখেছি, ওদিকে লক্ষ্মীকান্তপুরে রেখেছি, ক্যানিংয়েও রেখেছি। শোনা দুটি হেল্পলাইন নাম্বার খুললাম। শিয়ালদার ক্ষেত্রে নাম্বারগুলি হলো 033-235-08794, আর হাওড়ার ক্ষেত্রে নাম্বারটি হলো 033-264-13660। মেট্রোর ক্ষেত্রে আমরা প্রিকশনারি মেজার হিসেবে আমরা তো সবাই সমস্ত স্টেশন ম্যানেজার থেকে ডিপ্লয় করে রেখেছি, এবং আমরা বিভিন্ন জায়গায় ইউনিটসগুলোকে রেডি রেখেছি। নজরুলে কিছু শেড আবার দেখলাম ঝড়ে উড়ে গেছে। আমরা আপাতত ট্রেন চালাচ্ছি দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ এবং টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর। কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত কোনো মেট্রো পরিষেবা এই মুহূর্তে আমরা দিচ্ছি না, যতক্ষণ না ওই শেডটি আমরা মেরামত করতে পারছি। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ফুসছে নদী আর উত্তাল হচ্ছে সমুদ্র। ক্রমশ ঘূর্ণিঝড় কিন্তু স্থলভাগের সঙ্গে তার দূরত্ব কমছে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, সৌমিত্র রায় এবং দীঘা থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য। শুরুতে আমি সৌমিত্রর কাছে আসছি। সৌমিত্র, আবহাওয়া দপ্তর কি বলছে এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়? দেখো অনুসুয়া, এই কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তর সাংবাদিক বৈঠক করেছে। সাংবাদিক বৈঠক করে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ দুপুর 2:30-এর সময় পর্যবেক্ষণ করেছে তারা। সেই 2:30-এর পর্যবেক্ষণ অনুযায়ী প্রেস ব্রিফিং দিয়েছে। সেই অনুযায়ী তোমাকে বলে রাখি, যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, যে এই উইন্ড স্পিড, হাওয়ার গতিবেগ কতটা থাকবে তার উপরেই নির্ভর করছে ক্ষয়ক্ষতি। সেটা তোমাকে জানিয়ে রাখি যে আলিপুর আবহাওয়া অফিস যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে এই উত্তর দক্ষিণ 24 পরগনা, যেটাতে সব থেকে বেশি প্রভাব পড়বে দক্ষিণ 24 পরগনা, এবং পাশাপাশি উত্তর 24 পরগনাতেও কিছুটা হলেও প্রভাব পড়বে। সেখানে এই উইন্ড স্পিড থাকবে 100 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং তার পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি তে এখানেও উইন্ড স্পিড থাকবে হচ্ছে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং তোমাকে এই যে জেলাগুলোর কথা উইন্ড স্পিড বললাম, সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা বলে দিই, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানেও বৃষ্টিপাত প্রায় 150 থেকে 200 মিলিমিটার হবে, এটা জানা যাচ্ছে। এবং তোমাকে পাশাপাশি বলে রাখি যে এই যে ঝড় বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতেও এখানেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার তোমাকে বলে রাখি যে কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড়। ক্রমশ যত সময় এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে আসছে। এই লাস্ট আপডেট দিয়েছিল, লাস্ট পর্যবেক্ষণ ছিল আবহাওয়া দপ্তরের, সেটা হচ্ছে 11:30টার সময়, সকাল 11:30টার সময়। তারপর দুপুর 2:30টার সময় যে পর্যবেক্ষণ, সেই অনুযায়ী যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 13 কিলোমিটার গতিবেগে 6 ঘন্টায় এটা এগিয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল। সেই অনুযায়ী তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে খেপুপাড়া, সেই খেপুপাড়া থেকে 180 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশের খেপুপাড়া থেকে। তারপর তোমাকে বলি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, তুমি জানো পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে এটা অবস্থান করতে হচ্ছে 160 কিলোমিটার দূরে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে। এবং যে ক্যানিং, দক্ষিণ 24 পরগনা আরেকটা জেলা ক্যানিং, সেই ক্যানিং থেকে 190 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় রেমাল।